এখন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু একটুও কমছে না। আর এই গরমের মধ্যে আমার বাড়ির কেউই খুব বেশি মশলা দিয়ে তরকারি রান্না করা খেতে একদমই পছন্দ করে না। তাই মাছের একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন আজকে মাছ রান্নার জন্য কিন্তু আমি একটা পাত্রে তেল গরম করে তারপর আগে থেকে লবণ হলুদ মেখে রাখা রুই মাছ দিয়ে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। তারপর মাছগুলো তুলে নেব, আর ওই যে মাছ ভাজার তেলের মধ্যে আরও 1 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। তাতে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, আর দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে আমি একটু ফোড়ন দিয়ে নেব। এতে করে হচ্ছে কাঁচামরিচ জিরার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে 2টা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দেব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। আর এই বাটাগুলো কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনি চাইলে কিন্তু ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। তারপর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর আরও 2-3 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব, আর একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব, যেন মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁপে। আর পেঁপেটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা করে, দেখতেই পাচ্ছেন 1 ইঞ্চি পরিমাণ মোটা করে পেঁপেটা কিন্তু আমি কেটে নিয়েছি। আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই এভাবে রান্না করে নিতে পারেন। প্রচণ্ড এই গরমের মধ্যে একটু হালকা পাতলা তরকারি খাবো বলে আমি আজকে পেঁপে দিয়ে এই রান্নাটা করছি। তো পেঁপেটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি হচ্ছে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। 1.5 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নেব। তো 5-6 মিনিট রান্না করার পরে কিন্তু পেঁপেটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রুই মাছ। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট মতো রান্না করে নেব। তারপরে হচ্ছে মাছটা একটা পাশ উল্টে দেব, আর এটা কিন্তু একটু সাবধানে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। তো তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট রান্না করে নেব। প্রায় 4 মিনিট পরে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো নামানোর আগে আপনি চাইলে কিন্তু একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। আমি যেহেতু জিরা ফোড়ন দিয়েছিলাম, জিরার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় বলে আমি আর ধনেপাতা দিলাম না। তারপর নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় হয়েছে। আর এই গরমে কিন্তু এরকম একটা হালকা পাতলা তরকারি হলে 1 প্লেট ভাত কিন্তু এই এক পদের তরকারি দিয়েই খাওয়া যায়। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।